আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আমরা অলরেডি দুটি ক্লাস নিয়েছি, সলভাংশের প্রথম পর্বের এবং দ্বিতীয় পর্বের অলরেডি দুটি ক্লাস নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমরা অলরেডি আপনাদেরকে আগে আমরা কায়দাগুলা শিখিয়ে দিয়েছিলাম কিরকম করে 14 সিঙ্গাগুলা নির্ণয় করব। তো বন্ধুরা, আজকে আমরা এই 14টি সিঙ্গাগুলা মাদি 6 প্রকারের মধ্যে আজকে আমরা মাদির প্রথম প্রকারের আমরা এই 14টি সিঙ্গাগুলা শিখবো। এরপরে কোন সিঙ্গা কত নম্বর ওয়াহিদ তাসনিয়া জমা, এরপরে আমরা এই সিঙ্গাগুলার আহ, অর্থ বের করব। তারপরে আমরা সিঙ্গাগুলা নির্ণয় করব। তো বন্ধুরা, আমরা সিঙ্গাগুলা এই মাদি মুতলক, মাদি 6 প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে মাদি মুতলক। এই মাদি মুতলকের মধ্যে 4টি সিঙ্গা রয়েছে, অর্থাৎ 4টি বলতে আমরা বুঝে ফেলছি ইসবত এবং নফি। এই ইসবতের মধ্যেও মারুফ মাজুল রয়েছে, নফির মধ্যেও মারুফ মাজুল রয়েছে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন, তোমরা কি করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আর দেরি না করে চলো আমরা ভিডিও শুরু করা যাক। তো আমরা প্রথম থেকে আমরা শুরু করছি ভিডিওগুলা। আমরা আজকে ক্লাস, আমরা তৃতীয় পর্বের ক্লাস আমরা আজকে শুরু করছি। আমরা আজকে মাদি মুতলক নিয়ে আজকে আলোচনা করব। মাদি মুতলক অর্থাৎ সাধারণ অতীতকাল। মাদি মুতলক মানে সাধারণ অতীত, মাদি মানে সাধারণ, মাদি মানে অতীতকাল, মুতলক মানে সাধারণ অতীতকাল। তো বন্ধুরা, আজকে আমরা মাদিকে আমরা দুই ভাগে প্রথমে ভাগ করবো, যখন আমরা সেগা বের করবো, ইসবত, আর এটা হচ্ছে নফল। আমি আপনাদেরকে আগে আগে ক্লাসে বুঝিয়ে দিয়েছি। এখন এটাকে আবার আমরা দুভাগে ভাগ করব, মারুফ মাজহুল। সেম সেম এটাকে আমরা দুটি ভাগ করব, মারুফ মাজহুল। অলরেডি আমরা এই মাদিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, ইসবত আর নফি। তারপরে আমরা এই ইসবতকেও দুটি ভাগে ভাগ করেছি, মারুফ মাজহুল। এই নফিকে আমরা ভাগ করেছি মারুফ মাজহুল। ইনশাআল্লাহ আমরা এখন এই ইসবতকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইসবতকে যদি আলোচনা করি, তো তোমরা এখন দেখে পাবে 14টি সিগাকে আমরা এই 14টি সিগাকে প্রথমে আমরা এই মারুফটাকে আমরা পড়বো আজকে। মারুফ মানে যার ফাইল জানা যায়, যার ফাইল জানা যায়, অর্থাৎ মারুফ, যার ফাইল জানা যায় তাকে মারুফ বলে, যার ফাইল জানা যায় না তাকে মাজহুল বলে। আমরা অলরেডি আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন আমরা এই অল্প সময়ের মধ্যে কিছু বুঝে নিব। এই মারুফের মধ্যে রয়েছে 14টি সিগা, মাজহুলের মধ্যে রয়েছে 14টি সিগা, একটি একটি দুটি, আমরা মোট 4টির দরকার। তারপরে এটার মধ্যে 14টি এবং 14টি, অর্থাৎ একটি দুইটি তিনটি চারটি, আমরা অলরেডি 4টি পেয়ে গেছি। মারুফের সিগাগুলো আমরা আজকে কিভাবে গঠন করবো। মারুফের গঠন প্রণালী হচ্ছে ফা কলিমায় জবর, ফা কলিমায় সবসময় জবর দিতে হবে। ফা কলিমায় জবর, আমরা অলরেডি একটা সিগা লিখি, এই মারুফের সিগা লিখলাম, যেমন না সারা। অর্থাৎ আমরা এটাকে মারুফের গঠন প্রণালী আমরা এই ফা কলিমায় প্রথমে কি দিতে হবে, এটা হচ্ছে ফা কলিমা। প্রথম অংশ হচ্ছে ফা কলিমা, দ্বিতীয় অংশ হচ্ছে আইন কলিমা, এরপর হচ্ছে লাম কলিমা। অর্থাৎ আমরা যখন এই মারুফের সেটা নির্ণয় করবো, তখন আমরা গঠন প্রণালী হচ্ছে গিয়া ফা কলিমায় জবর দিতে হবে। আর এই আইন কলিমা যেটা হচ্ছে, এটাকে বা অনুযায়ী যে এর জবর পেশ যে কোনো একটা দেওয়া যাবে, যে সময় সিরিয়াল বা সিরিয়াল আসবে তখন দেওয়া যাবে। আর রা অংশ হচ্ছে লাম কলিমা, এটার মধ্যেও জবর দিতে হবে। তো ইনশাল্লাহ আমরা এটা আমরা বুঝে ফেলছি। মারুফের আমরা এই মারুফের সেগাটা আমরা অলরেডি বুঝে ফেলছি। তো বন্ধুরা, এটা হচ্ছে মারুফের সেগা, অর্থাৎ ফা কলিমায় জবর, আইন কলিমায় অর্থাৎ আমরা বা বন্দি জবর দিয়ে ফেলছি। আর এই লাম কলিমার মধ্যে আমরা কি করছি, সেটার মধ্যেও তার জবর থাকবে, তাই এটা কোনো পরিবর্তন হবে না। বন্ধুরা দেখে নাও, এখানে আমরা অলরেডি মারুফের সেগাগুলো আমরা অলরেডি নির্ণয় হয়ে গেছে। আউটটা তোমাদেরকে দেখা দিচ্ছি। অলরেডি আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি, পালা, অর্থাৎ সেটার মধ্যে আমরা কিভাবে দিব। তারপরে এটাকে আমরা যখন মারবে, দিব কারুমা, এখানে তোমাদেরকে বা বলে তোমাকে দেখে দিচ্ছি, কারু
মা, এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কারু মা, কার উপরেও আমরা অলরেডি অর্থাৎ কা হচ্ছে টি কা কলিমা, অর্থাৎ আমরা এটির মধ্যে আমরা কি দিয়েছি, জবর দিয়েছি। আর এই আইন কলিমা রা হচ্ছে, এটার মধ্যে আমরা বা অনুযায়ী কি দিয়েছি, এটার মধ্যে দিয়েছি আমরা কি, এই পেশ দিয়েছি। আর মিম অংশের মধ্যে আমরা কি দিব, জবর। কারু মা অলরেডি আমরা এই মা রূপে সেগা অলরেডি হয়ে গেছে, যখন আমরা বা অনুযায়ী জের দিব, ফাউদিলা, অর্থাৎ আমরা এই দেখেন আমাদেরকে এখানে জবর রয়েছে, এখানে পেশ হয়েছে, এখানে যে রয়েছে, অর্থাৎ ফাউদিলা, অর্থাৎ আমরা সেটাকে আমরা কি বা অনুযায়ী, অর্থাৎ আমরা কি দিয়েছি, জের দিয়েছি। তো বন্ধুরা আজকে আমরা এই নাসারা দিয়ে আজকে আমরা শুরু করব। নাসারার মধ্যে একটা হুয়া জমি রয়েছে, হু একটা জমি রয়েছে, হুয়া হুমা হুম একটা জমি রয়েছে, অর্থাৎ ওয়াহিদে মুজব করে গাইব, ওয়াহিদে মুজব করে গাইব, অর্থাৎ এটার মধ্যে এই ওয়াইদি একটা সেগা রয়েছে, অর্থাৎ একটা জমি রয়েছে, হু জমি রয়েছে, হুয়া জমি রয়েছে, তা সে সাহায্য করলো, অর্থাৎ কে, সে সাহায্য করলো, সাহায্য করলো। হুয়া মানে কি এক, ওয়াহিদ মানে কি এক, ওয়াহিদ মানে কি একজন, একজন। মুজাক্কর মানে কি এই ওয়াহিদ মানে ওই এক, আর এই মুজাক্কর মানে কি পুরুষ, একজন পুরুষ। অর্থাৎ আমরা অলরেডি এই বিষয়ে আমরা অলরেডি আমরা বুঝে ফেলছি। নাসরা দিয়ে আমরা এই একটা হুবহু জমির দেওয়া রয়েছে, আমরা হুবহু জমিটা আমরা উল্লেখ করে ফেলছি, ওটা মানে এটা দেখা যাচ্ছে না, তারপর আমরা উল্লেখ করে ফেলছি। ওয়াহিদে মুজাক্করে গাইব, অর্থাৎ ওয়াহিদ অর্থে একজন, আর মুজাক্কর মানে পুরুষ। আমরা অলরেডি গাইব মানে অদৃশ্য, সে মানে আমরা দেখতে পাচ্ছি না, সে সাহায্য করলো, অর্থাৎ আমরা অলরেডি আমরা বুঝে ফেলছি। তো বন্ধুরা এই মারুফ অংশ আমরা অলরেডি বুঝতে পারছি। ফাআলা ফাআলা ফাআলু, নাসারা নাসারা নাসারু, এরপরে ফাদিলা ফাদিলু, এরপরে দরাবা দরাবা দরাবু, এরপরে কুতিলা কুতিলা কুতিলু। অর্থাৎ এইরকম আমরা সিগা নির্ণয় করলে 14টি সিগা আমরা অলরেডি আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। তারপরে দেখো এখানে এই ওয়াহিদ মানে একজন, আমরা ওয়াহিদ মানে এরপরে যেটা থাকবে সিরিলে তাসনিয়া, অর্থাৎ দ্বিবচন, তারপরে যেটা থাকবে জমা, আমরা অলরেডি এটা বুঝতে পারবো। তো বন্ধুরা আজকে আমরা অলরেডি আমরা মারুফের সিগাগুলো আমরা বুঝতে পারছি। সর্বপ্রথম তোমাদেরকে কি করতে হবে, আগে গঠন প্রণালী তোমাদেরকে দেখতে হবে, তোমাদেরকে আগে গঠন দেখতে হবে, গঠন কিভাবে হয়েছে তোমাকে দেখতে হবে, তারপরে তোমরা ইনশাল্লাহ এই জায়গাগুলো বুঝতে পারবে। তো বন্ধুরা তোমাদেরকে আজকে যেগুলো দেখেছি আমরা, পরের অংশে আমরা এই মাজহুলের জায়গাগুলা নির্ণয় করব। বন্ধুরা এখান থেকে নাসরা দিয়ে আমরা করছি, আমরা ফাআলা দিয়ে করতে পারি, দরাবা দরাবা দরাবা, নাসরা 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 নাসারু, নাসরাত নাসারতা নাসারতা নাসারতু নাসারতু নাসারতি নাসারতু নাসারতু নাসারতুন্না, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতু। আমি অলরেডি তোমাদেরকে মুখ দিয়ে বলে দিচ্ছি, তোমরা এই তোমাদেরকে একটি বই দেখাচ্ছি, তোমরা অলরেডি এই দেখো, এই হচ্ছে একটি বই, মিজানুস সরফ, অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ একটি বই কিতাব। তোমরা যদি এটা খুব সহকারে আয়ত্ত করতে পারো, এটা পড়লে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখবেন, তোমরা দয়া করে এই বইটি কিনে ফেলবেন, ইনশাল্লাহ তোমরা এই বই থেকে অনেক উপকৃত হবে, এই বই থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে, অর্থাৎ এই তোমাদের জীবনে চলার ক্ষেত্রে তোমরা কি করতে পারবে, এই বই থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে। তো বন্ধুরা অলরেডি এই বইটা তোমরা একটু কিনে ফেলবা, যারা যারা এই যারা আমার আরবি তো পড়তে ইচ্ছুক, তোমরা এই বইটি কিনে ফেলবা। তারপরে একটি রয়েছে সাফাতুল মাসাদিস, অর্থাৎ এখানে অসংখ্য অসংখ্য শব্দার অর্থ রয়েছে, তোমরা সেগুলো একটু খেয়াল করতে পারবে। তারপরে একটি বই রয়েছে এসো আরবি শিখি, এই এটাও তোমরা কিনতে পারো ইনশাআল্লাহ। বন্ধুরা আমরা অলরেডি এটা আমরা বুঝে ফেলছি। তো আমরা এই মারুফের সেগাগুলো আমরা সহজে বুঝতে পারছি। এখন আমরা তোমাদেরকে এই ফাআলাদি বুঝিয়ে দিব, নাসরাদি বুঝিয়েছি, এখন দরাবা দরাবা, এই দুটো সেম সেম, ফাআলা অলরেডি সেম সেম। আমরা এই মারুফের সিঙ্গাগুলা এই ফা কলিমায় জবর দিতে হবে, ফা কলিমায় জবর, ফা কলিমায় জবর, আইন কলিমায় বাব অনুযায়ী জবর পেশ যে কোনো একটা পড়বে, এরপরে লাম কলিমায় জবর দিতে হবে। অলরেডি আমরা এই মারুফের সিঙ্গাগুলো আমরা অলরেডি বুঝতে পেরেছি। তো বন্ধুরা আমরা অলরেডি মারুফ মাজহুল আমরা দরাবা, অর্থাৎ এই দরাবার মধ্যে একটি ওয়া জমির রয়েছে, ওয়াহিদে মুজিব করে গাইব, তা সে প্রহার করলো, একজন পুরুষ, সে প্রহার করলো, সে প্রহার করলো একজন
পুরুষ। অলরেডি আমরা এগুলো বুঝতে পারছি। এই সেম সেম অর্থ থাকবে ফাআলার মধ্যেও, সে ওয়াইদ বন্ধু থাকবে, সে সাহায্য, সে কাজ করলো একজন পুরুষ। তো অলরেডি আমরা এই মারুফের জায়গাগুলো আমরা অলরেডি তুলতে পারছি। তোমরা কি করবে, আমি তোমাদেরকে এই বোর্ডের জায়গা কম থাকায় তোমাদেরকে আমি একটু সিস্টেম দেখে দেবো, তোমরা অলরেডি তোমরা শিক্ষা লাভা। তারপরে অলরেডি আমরা এই মারুফ অংশ আমরা শেষ করে ফেলছি। তারপরে তোমরা দেখবা এই মাজুল থেকে আজকে শুরু করব। এই মাজুল দিয়ে আজকে শুরু করব। সেম সেম দিকে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। এই ফাআলা ছিল, তারপরে দারাবা ছিল। তো বন্ধুরা আমরা অলরেডি আমরা যখন আমরা মারুফে ছিলাম, সেম সেম মারুফে সেটা লিখলাম। তারপরে একটা গঠন আমরা লিখবো। এর গঠন কি আমরা লিখবো, যখন আমরা অলরেডি আমরা মারুফের সিগার মধ্যে আমরা অলরেডি আমরা এগুলো প্রশ্ন দেখেছিলাম। এখন আমরা এই মাজহুলের আমরা অর্থাৎ সিগাগুলো দেখবো, মাজহুলের সিগাগুলো আমরা দেখবো। তো মাজহুলের সিগা দেখতে হলে আমরা কি করতে হবে, আগে সর্বপ্রথম আমাদেরকে গঠন দেখতে হবে। তো আমরা এখন আমরা কি করব, ফা কলিমায় সর্বপ্রথম আমরা কি দিব, পেশ দিয়ে দিব। ফা কলিমা আমরা পেশ দিয়ে দিব। আর আইন কলিমা আমরা সব সময় আইন কলিমা আমরা সবসময় জের দিয়ে দিব, সব সময় জের দিয়ে দিব। আর লাম কলিমা তার যেরকম ছিল সে সব সময় সেরকম থাকবে। ইনশাআল্লাহ আপনারা অলরেডি বুঝতে পারছেন। এই ফা কলিমায় পেশ, ফা কলিমায় পেশ, আইন কলিমায় জের, লাম কলিমা যেরকম ছিল সেরকম, যেরকম ছিল সেরকম। তো ফাল কলিমা আমরা পেশ দিয়েছি, আইন কলিমা আমরা জের দিয়েছি, লাম কলিমায় যেরকম ছিল আমরা অলরেডি রেখে দিয়েছি। তো বন্ধুরা অলরেডি আমরা এই মাজুলের সেগা আমরা নির্ণয় করে ফেলছি। ফুগাইলা ফুগাইলা ফুগাইলু আমরা অলরেডি দিয়েছি, সেগা লিখবো। ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। ফুগাইলু, ফুগাইলু 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 ফুগাইলু। অর্থাৎ আমরা যদি ফুগাইলা 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 বলি, এটা আমরা সরি কারণ যে জবর থাকবে। অলরেডি আপনারা বুঝতে পারছেন, এটার পেশ হচ্ছে, এটা হচ্ছে ওয়াও থাকার কারণে এটা সবসময় পেশ পাবে। ইনশাল্লাহ আমরা অলরেডি এই মাজুলের সেগাগুলো আমরা নির্ণয় করে ফেলছি। আমরা অলরেডি মাজুলের সেগাগুলো আমরা নির্ণয় করে ফেলছি। তো বন্ধুরা তোমরা আজকে দেখে নাও, আমরা মাজুল আমরা তৈরি করে ফেলছি। তখন কি করবে, সে কাজ করা হলো একজন পুরুষ, অর্থাৎ সে ওয়াহিদে মুজাক্কার একানো মধ্যে সে হুয়া জমি রয়েছে, হুয়া রয়েছে, সে কাজ করলো একজন পুরুষ। অর্থাৎ সে কাজ করলো কি, একজন পুরুষ। সে কাজ করলো দুজন পুরুষ, তারা তারা কাজ করলো দুজন পুরুষ, তারা কাজ করলো সকল পুরুষ। তো আমরা অলরেডি এই বুঝে ফেলছি। এখন আমরা সেগা লিখবো। জমা তাসনিয়া ওয়াহিদ, মুজাক্কর 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 গাইব গাইব। অলরেডি আমরা এই জায়গাগুলো তুলে ফেলছি। তখন সে কাজ করলো একজন পুরুষ, তারা কাজ করলো তাসনিমান দুজন, দুজন পুরুষ, এবং তারা কাজ করলো সকল পুরুষ। যে সময় আমরা এরপরে ফুগাইলা ফুগাইলা ফুগাইলু ফুগাইলাত যখন নিব, তখন আমরা কি করব, মনস ব্যবহার করব। ফুগাইলাত 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 ফুগাইলু ফুগাইলাত ফুগাইলু ফুগাইলা ফুগাইলু ফুগাইলাত ফুইলাতা ফুইল্লা ফুইলাত ফুইলাতা ফুইল্লা, তখন আমরা মনস ব্যবহার করব। অলরেডি আমরা এই মাজহুলের জায়গাগুলো অলরেডি বুঝতে পারছি। অলরেডি আমাদের এই মারুফ মাজহুল, মারুফ মাজহুল, ইসবতের মারুফ মাজহুল, অর্থাৎ আমরা এই পর্যায়ে আমরা সেগুলো আমরা অলরেডি বুঝে ফেলছি। তো আমরা এখন পড়বো এই নফি নিয়ে এখন আলোচনা করব। নফি নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা আজকে এটার অর্থ অর্থ সে কাজ করলো একজন পুরুষ, সে কাজ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার। সে কাজ করলো
একজন পুরুষ। সেখানে এই করলোটা আমরা এখানে করলো কাজটা করলো অতীতকালে সে কাজ করলো, অতীতকালে সে কাজ আমরা বুঝি ও সে আসছে, সে কাজটা করে ফেলছে, সে কাজ করলো। এখন আমরা কি করব, এই এটাকে আমরা ব্যবহার করব যখন নফি যাব, তখন আমরা এটার মধ্যে একটি না শব্দ আমরা যোগ করে ফেললেই আমরা নফি হয়ে যাচ্ছি। একটি নায়ে নফি জি আমরা একটি পরিবর্তন করে ফেলবো। তো বন্ধুরা আমরা অলরেডি এগুলা বুঝতে পারছি। তো আমরা নফি নিয়ে আজকে আলোচনা করব। অলরেডি আমরা এই মারুফ মাজুল ইসবত মারুফ মাজুল আমরা বুঝে ফেলছি। মা দিয়ে এখন আমরা এই নফি নিয়ে আলোচনা করব, নফি মারুফ মাজুল। আমরা এই নফি মারুফকে নিয়ে আজকে আলোচনা করব। যেমন ফাআলা ছিল, যেমন নাসারা দাঁড়াবা। অলরেডি আমরা এই মারুফের এই মাদি মারুফের সিগাগুলো আমরা নির্ণয় করে ফেলছি। বন্ধুরা এখানে আমি দেখো আমরা কিভাবে করব, সেম সেম ওই যে পেশ অলরেডি সেম সেম থাকবে, মারুফের যেরকম ছিল সেরকম থাকবে। শুধুমাত্র আমরা একটি কি করব, আমরা একটি মায়ে নফি আমরা মায়ে নফি আমরা যোগ করে ফেলবো। যখন আমরা ইসবত ফেলে মাদি মারুফ গঠন করব, তখন আমরা কি করব, একটি নফি ফেল মাদি নফি ফেল যোগ করব। গঠন করতে হলে আমরা অলরেডি আমরা এগুলা যোগ করে ফেলবো। আমরা একটি অক্ষ সামান্য একটি নফি নফি জেন করবো, একটা লায়ে নফি লায়ে, আমরা একটি লায়ে নফি লায়ে নফি যোগ করলে আমরা অলরেডি আমার লাইন অফ যোগ করি, আমরা অলরেডি আমরা লাইন অফ যোগ করলে আমরা অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখে নাও, এখানে আমরা লাইন অফ যোগ করব। সুতরাং লাইন অফ অর্থাৎ আমরা একটি মা যোগ করব, লাইন অফ অর্থাৎ আমরা একটি মা যোগ করব। গঠন এই সেম সেম গঠন ছিল, সেম সেম এই গঠন থাকবে, শুধু একটি মা মিমালির উপর আমরা একটা যোগ করলে লাইন অফ আমরা অর্থাৎ হয়ে যাচ্ছে। শুধু আমরা কি মা ফাআলা অর্থাৎ সে কাজ করলো না, সে কাজ এটার মধ্যে ছিল ফালা, তা সে কাজ করলো, আর এটার মধ্যে সে কাজ করলো না, এটা ছিল এই মারুফ। এই মারুফ এটা হচ্ছে নফি, এই নফি। এটা হচ্ছে ইসবত মারুফ, এটা ছিল নফি মারুফ। অর্থাৎ নফি মারুফের মধ্যে নাবাচক শব্দ একটা আমরা চলেছি, নাবাচক শব্দ এটা এই মিম দিয়ে আমরা কাজটি করলো না, নাসারা সে সাহায্য করলো না, দরাবা সে প্রহার করলো না। আমরা এই এই না মিম মিম মানে ধরো আমরা এই লায়ন নফি দিয়ে আমরা কি করছি, এই আমরা অর্থ শব্দটা অর্থবোধক করে ফেলেছি, আমরা অর্থটা এই একটি নাবাচক শব্দ নিয়ে ফেলেছি। তারপরে আমরা এই ফালার মধ্যে আমরা এনেছি এটা, এটা হচ্ছে কি সে কাজ করলো না, সে কাজ করলো না। ওখানে আমরা নাসরাদি করি, মা নাসরা, মা নাসরা সে সাহায্য করলো না, সে সাহায্য করলো না, অর্থাৎ এই সে সাহায্য করলো না, এই করলো না, এই এরপরে নু দঞ্চন আহার এসেছে এই মার কারণে, এই মিমালিজমের কারণে অলরেডি এসেছে। অর্থাৎ সে প্রহার করলো না, সে প্রহার করলো না। অর্থাৎ এই মিম মা ধরা বা এটা আসার কারণে সে এই নুয়া দঞ্চন আহার এসে চলে এসেছে। অর্থাৎ এই ছিল আজকের এই মারুফ এই ইসবতে নফি মারুফ, অর্থাৎ নফির মারুফটা ছিল আজকে এই ছিল। তো সেম সেম থাকবে কি, আমরা যদি এই অর্থ থাকবে সেম সেম, আমরা মাঝুলে যখন চলে যাব, আমরা অলরেডি এই মারুফ আমরা অলরেডি শেষ করে ফেলছি, আমরা বুঝে ফেলছি মারুফটা অলরেডি বুঝে ফেলছি। তখন আমরা কি করব, যখন আমরা মাঝুলে যাব তখন সেম সেম থাকবে, কিন্তু এই সেগার মধ্যে একটি আইন কলিমায় ফাকলিমায় পেশ চলে আসবে, আর আইন কলিমায় কি যাবে, জের চলে যাবে, জের মা দুরিবা মা পুহিলা মা মুসিরা মা দুরিবা অলরেডি সেম সেম থাকবে, আমরা অলরেডি এগুলাও বুঝতে পারছি। তো বন্ধুরা তোমাদেরকে আমি আজকে দেখে দিচ্ছি মা পুহিলা সে একজন কাজ হলো না, অর্থাৎ এই শব্দটা সেম সেম থাকবে, এই মিম আলিফ জবর মা যা লায়ন নফি এরা সেম সেম থাকবে, কিন্তু সব সময় এই অর্থগুলো থাকবে ঠিক এই মারুফ মাজুল ওরা সেম সেম থাকবে, এই মারুফ মাজুলের মতো সেম সেম, শুধুমাত্র একটা মিম আলিফ জবর মা এটা চলে আসবে। এটা চলে আসার কারণে আমরা অর্থটা চেঞ্জ করব। যেন অর্থটা ছিল কি ছিল, করলো, আর এই মা আসার কারণে না,
এই মাসাকরণে শব্দটি চেঞ্জ হয়ে যাবে। অলরেডি আমরা মাদিয়ের 4টি সিগা আমরা পেয়েছি, 4টি অলরেডি আমরা পেয়ে গেছি। এই একটি, তারপরে এই একটি, তারপরে এই একটি, তারপরে এই একটি, আমরা অলরেডি বুঝে ফেলছি মারুফ মাজুল, এরপরে মারুফ মাজুল সেম আমরা বুঝে ফেলছি। তো বন্ধুরা আমরা পরবর্তী ক্লাসে আমরা এই মাদি কারিব নিয়ে আলোচনা করবো, অর্থাৎ নিকটবর্তী কদ ফালা কদ ফালা কদ ফালু, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা অলরেডি মাদি মুতলক নিয়ে আজকে আলোচনা এই ছিল। তো বন্ধুরা তোমরা আজকে এই ক্লাসে জানিয়ে অনেক কিছু তোমরা শিখে ফেলছো। তো বন্ধুরা আমরা পরবর্তী ক্লাসে আমরা মাদি মুতলক শেষ আমরা মাদি কারিব নিয়ে আলোচনা করবো। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।